নমস্কার বন্ধুরা, অদিতির রন্ধনশালাতে তোমাদের স্বাগত। আজকের তৈরি করব একটি নিরামিষ রেসিপি, ছানার ডালনা। সেই জন্য আমরা নিয়ে নিয়েছি ছানাটাকে এবার আমরা ভালো করে মশলাপাতি দিয়ে মেখে নেব। বলা হয় ছানার আবির্ভাব হয়েছিল ষোড়শ শতকে পর্তুগিজদের হাত ধরে। বৈদিক যুগে দুধ ও দুধ থেকে তৈরি ঘি, মাখন, দধি ইত্যাদি ছিল দেবখাদ্য। কিন্তু ছানা যেহেতু দুধকে বিকৃত করে তৈরি করা হতো, তাই ছানা তখন খাওয়া প্রচলিত ছিল না। কিন্তু বর্তমান যুগে ছানার ব্যবহার এতটাই বেড়ে গেছে, বিশেষ করে বাঙালিদের রন্ধনশালায় ছানা এক অনন্য জায়গা করে নিয়েছে। তাই সেই ছানা দিয়েই আজকের আমরা তৈরি করব ছানার কোপ্তা বা ছানার ডালনা। প্রথমে আমরা ছানাটাকে বিভিন্ন মশলাপাতি দিয়ে এবং সামান্য একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। এই মশলাপাতিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো অন্য মশলাও ব্যবহার করতে পারো। এরপরে হাতে করে ছোট ছোট গোল বানিয়ে রেখে দিচ্ছি। প্রত্যেকটিতে একটা করে কিশমিশ দিয়ে চারদিক থেকে মুড়ে হালকা চ্যাপ্টা আকারে গড়ে নিলাম। তোমরা চাইলে একটা বলের মতো গড়তে পারো, কিন্তু আমাদের এখানে এটা এইভাবেই গড়া হয়। কিশমিশটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু খাওয়ার সময় মিষ্টি মিষ্টি কিশমিশ গালে পড়লে ভালো লাগে। দেখতে পাচ্ছ যে কোপ্তাগুলো আমরা কিরমভাবে গড়ে নিয়েছি। এবার আমরা আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আলু কাটার পরে আমরা কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিলাম আর আধখানা টমেটো কেটে নিলাম। উনুন ধরিয়ে উনুনে বসিয়ে দেব একটা কড়া। কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে সেটা খুন্তি দিয়ে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গড়ে রাখা কোপ্তাগুলি। কোপ্তাগুলি দিয়ে একটু কড়া করে ভাজতে হবে, কারণ কোপ্তাগুলি নইলে ঝলে গিয়ে ভেঙে যেতে পারে। কোপ্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার কোপ্তাগুলি আমরা একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে আমরা সবকটি কোপ্তাকেই ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখো কোপ্তাগুলো আমরা কড়া করে ভেজেছি। এবারে কড়া থেকে যতটা তেল ছিল তার থেকে কিছুটা তুলে নিয়ে যেটুকু লাগবে সেইটুকু তেলে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে 2 মিনিট ভাজবে, যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভাজবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবে। এরপরে মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই জন্য এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুর সাথে ভালো করে মশলাগুলো কষাবে। মশলার কাঁচা গন্ধ সব চলে গেলে এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াবে। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। টমেটোর পরে এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে আরেকটু জল দিয়ে আরেকটু কষাবে, যাতে আলু টমেটো সব ভালোভাবে মশলার সাথে মিশে যায়।
এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দেবে। ঝোলটা ফুটে উঠলে একটু নাড়িয়ে নিয়েই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলি দেবে। দেখবে যে আলুটা নরম হয়ে এসেছে একটু, তখনই এর মধ্যে কোপ্তাগুলো একে একে ছেড়ে দেবে। কোপ্তাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে খুব হালকা হাতে একটু নাড়িয়ে দেবে। ঝোল ফুটে একটু ঘন হয়ে এলে দেখবে আলুটা সেদ্ধ হয়ে এসেছে, তখন জানবে তরকারিটি হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি, ঘি এবং গরম মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ছানার ডালনা। এই তরকারিটি খুবই ভালো খেতে হয়। তোমরা তরকারিটি এইভাবে বানাবে এবং খেয়ে জানাবে যে রান্নাটি তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি অন্য কোনো দিন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।